শেখ হাসিনার আরো একটি অডিও ক্লিপ লিক হয়েছে। উনি তো নিয়মিত বিরতিতে এরকম অডিও ক্লিপে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন তার ভক্তকুলকে এবং আওয়ামী নেতাকর্মী যারা পালাতে পারেন নাই এবং দেশে রয়ে গেছেন, এবং অবশ্যই যারা পালিয়ে গেছেন তাদের প্রতিও তার কিছু বার্তা থাকে। তবে এই লেটেস্ট যে ক্লিপটা, এটা বেশ ইন্টারেস্টিং এবং একটু হাস্যকরও বটে। উনি বলেছেন যে উনি ইলেকশন চান, আবার নিজেকে উনি বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে বলেছেন। আয়রনিটা দেখেন, কিন্তু উনি চান এই ইলেকশনটা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে তার অধীনে না, বা তার ইলেকশন কমিশনের অধীনে না। উনি চান একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক এবং এই তত্ত্বাবধায়ক সরকার ইলেকশনটা অর্গানাইজ করবে। মানে সেই যে 90-এ হয়েছিল, 90-এ তো তত্ত্বাবধায়ক ওইভাবে বলেনি, তারপরে তো আইন করে পরপর আরো 2বার হলো ইলেকশন, 3বার অ্যাকচুয়ালি 2008 পর্যন্ত। তো তত্ত্বাবধায়ক সরকার কেন? কারণ ওনার আস্থা নাই, ওনার প্রতি যে দেশের কারো আস্থা নাই, মানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা নাই, সেটা উনি কনভিনিয়েন্টলি ভুলে গেলেন। আবার উনি নিজেকে বৈধ প্রধানমন্ত্রীও বলছেন, আবার ইলেকশন চাচ্ছেন। বৈধ প্রধানমন্ত্রীর দাবি করে আবার কিসের ইলেকশন চাচ্ছেন? না, হাউ ফানি ইউ ক্যান গেট। ইলেকশন চান এবং তত্ত্বাবধায়কের আন্ডারে ইলেকশন চান। তত্ত্বাবধায়ক সরকার তো মানে শেখ হাসিনা নিজেই এই ইয়েকে, জুডিশিয়ারিকে ব্যবহার করে এই তত্ত্বাবধায়ক সরকারকে তো উনি বাতিল ঘোষণা করেছেন। হ্যাঁ, মানে বাংলাদেশে জুডিশিয়ারিকে যুক্তি দিয়েছিল যে, পরে পার্লামেন্টে এটা ইয়ে হয় যে বাংলাদেশে এরকম মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই তত্ত্বাবধায়ক সরকার, এবং এটি যেহেতু কোনো মানে ভোট মানে নির্বাচিত সরকার ছাড়া কেউ বাংলাদেশ শাসন করতে পারবে না। নিউন সরকার তো আসলে ইলেকশন হয়নি, শাসন তো করে যাচ্ছে। ডক্ট্রিন অফ নেসেসিটি, যেটা জাস্টিস মুনির পাকিস্তানের বিচারপতি বলেছেন, এগুলো হয়। তত্ত্বাবধায়ক সরকার খুব সুন্দরভাবে চলছিল 2008। অবশ্য ওনারে বলে লাভ নাই, উনি 91-এর ফেয়ারেস্ট অফ ফেয়ার ইলেকশন, যেখানে আমি ব্যক্তিগতভাবে আমি প্রথম ভোট দিই, মানে বৈধভাবে ভোট দিই আর কি। তো সেই ইলেকশনে উনি বলছেন সূক্ষ্ম কারচুপি হয়েছে। তো অদ্ভুত শব্দবন্ধ ব্যবহার করে উনি বলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে, স্থূল না। কিন্তু 2001-এরটা আবার বলেছিলেন উনি স্থূল কারচুপি হয়েছে। মানে উনি হেরে গেলে এটা আনফেয়ার, আর উনি জিতে গেলে এটা সব ঠিক আছে। তো উনি এবার বলেছেন 2006-এর ইলেকশনে হাসিনা কোনো মানে 2006 তো না, 1996-এর যে ইলেকশনটা হয় সেটা নিয়ে কোনো বিতর্ক নেই, উনি জিতেছিলেন ইলেকশন, মানে ওনার পার্টি জিতে গেছিলেন। মানে অনেক রকম পারমিটেশন কম্পিটিশন হয়েছে, বাট ফেয়ার অ্যান্ড স্কোয়ার উনি জিতেছে। তো ওই একটাই জেতা, আর 73টা হয়তো জিততই তারা, কিন্তু তারপরে ওখানে প্রচুর কারচুপি তারা করেছে। তো এই সূক্ষ্ম কারচুপি পরে উনি বললেন যে খালেদা জিয়া বা বিএনপিকে ওনার 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেবেন না, শান্তিতে থাকতে দেন। 2001 থেকে 6 পর্যন্ত ওনারা শান্তিতে থাকতে দেন, কন্টিনিউয়াস ওনারা পার্লামেন্ট বয়কট করেছেন, আবার বেতন ভাতা ঠিকই নিয়েছেন। যখনই ওই 90 ডেজের ওই সীমাটা আছে, ওটার আগে আসে তারা কিছুক্ষণের জন্য যেতেন পার্লামেন্টে, এবং বেতন ভাতা সব নিয়েছে, কোনো অসুবিধা নেই। বিরোধী দলীয় নেত্রীর বাসায়, নির্ধারিত যে বাসা, সেখানেও। এবং অদ্ভুত ব্যাপার, উনি 96 এর পরে উনি গণভবন ছাড়বেন না, অদ্ভুত একটা বললেন। সেটা অবশ্য she was a egomaniac এবং megalomaniac actually। তো এটা তার মতো মানুষের কাছে এগুলা খুব অপ্রত্যাশিত নয়। তো তত্ত্বাবধায়ক সরকার কোন মুখে চান উনি? একটা মানুষের তো একটা মানে মিনিমাম সেন্স অফ ডিসেন্সি থাকবে তো। মানে অবশ্য এটা ঠিক, এটা শেখ হাসিনা তো এই ডিসেন্সি তো উনি দেখান নাই। উনি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, এনাদের সবাইকে নিয়ে উনি অত্যন্ত বাজে ভাষায়, ওনার একটা টিপিক্যাল একটা কি বলে না, কুটনিবুড়ি টাইপের একটা হোয়াট এলস, মানে ল্যাঙ্গুয়েজ আর কি ব্যবহার করবো, ওরকম একটা মুখ টুক বিকৃত করে উনি এদের কথা বলতেন। এবং ওনার সাথে মত না মিললেই উনি বলতেন এরকম যে জামাত শিবির,
এরা হচ্ছে জামাত শিবির এবং বিএনপি জামাত। হ্যাঁ, বিএনপির সাথেও জামাতকে জুড়ে দিয়েছিল। যদিও দুটা পার্টি অনেক সময় ইলেকশনের রেজাল্টে এক হয়েছে, কিন্তু তারা তো আসলে বিএনপি এক ধরনের পার্টি, জামাত সম্পূর্ণ অন্য টাইপের পার্টি। কিন্তু বিএনপি জামাত বলতেন উনি এরকম অদ্ভুত অদ্ভুত কথা তো উনি বলতেন। পরবর্তীতে তার আক্রমণের মূল টার্গেট হয়ে গেল প্রফেসর মোহাম্মদ ইউনূস। নোবেল প্রাইজ পাওয়ার পর থেকেই অদ্ভুত ব্যাপার। উনি মানে অদ্ভুত মানে কি, যে এদের এইসব মেগালোম্যানিয়াকদের সাইকোলজি কিভাবে চলে সেটা তো আসলে বিশেষজ্ঞরাই ভালো মতো বলতে পারবেন। তো ওনার ব্রেন আসলে খুব ভালো মতো একটা মানে জীবিত অবস্থায় তো সম্ভব না, কিন্তু আসলে ওনার একটা রিসার্চের বিষয়, এবং ওনার কথাবার্তা পুরোটা একটা প্যাটার্ন ফলো করে, ওটা রিসার্চের বিষয়। এটা অনেকে যে বলে যে ওই যে গ্রেনেড অ্যাটাকের পর থেকে উনি হিংস্র হয়ে গেছেন, তা কিন্তু না। উনি সেই 91 উনি বলছেন সূক্ষ্ম কাটচুপে এবং শান্তিতে থাকতে দেব। হোয়াট এ পার্সন, কি বলবো। এবং ওনার বাবার বঙ্গবন্ধু তো মানে বঙ্গবন্ধুর তো অসাধারণ অবদান রয়েছে বাংলাদেশ হ্যাঁ স্বাধীনের পিছনে, এবং সমস্ত আন্দোলন সংগ্রামে উনি ছিলেন। তো বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমার মনে হয় না উনি উত্তরাধিকার হিসেবে মানে বাংলাদেশে তো বেসিক্যালি ডাইনেস্টিক রুলই চলে, এই মহিলাকে উনি ইয়ে করতেন। অবশ্য উনি নাকি শেখ কামালকে গ্রহণ করছিলেন। বাট যাই হোক, বঙ্গবন্ধুর প্রতি কি শ্রদ্ধা রাখার মতো ব্যাপার আছে। শেখ হাসিনাকে শ্রদ্ধা করার মতো কোনো কিছুই আমি দেখি। শ্রদ্ধা যেটাকে বলে, মানে আন্তরিক শ্রদ্ধা। আবারও এটা প্রমাণ করলেন যে উনি এবং কথা তো উল্টায় ফেলেন। উনি 91 ইলেকশন হারার পরে বললেন আমি ছেড়ে দেবো পার্টি। আবার তাকে বললো, উনি ছাড়লো। পদত্যাগ পত্র যখন ছিল তখন পদত্যাগ পত্র আর দেখাতে পারেন না, তখন মতিয়া চৌধুরী বললো আমাকে দিয়েছিল। কেন মতিয়া চৌধুরীকে দেবেন কেন আপনি পদত্যাগ পত্র? মানে পার্টিতে কি ছিলেন? তো যাই হোক, উনি নাকি ছিঁড়ে ফেলেছে। তো এরকম বারবার মিথ্যাচার। উনি বলেছিলেন যারা 86 ইলেকশনে যাবে তারা জাতীয় বেঈমান। এই জাতীয় বেঈমান হয়ে উনি গেলেন এর সাথে সাথে। এখন পর্যন্ত জাতীয় পার্টির সাথে তাদের সুন্দর সম্পর্ক, একই সাথে ফানি এবং দুঃখজনক।